নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 14ই এপ্রিল রবিদেব মীন রাশি থেকে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হওয়ার জন্য সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে আপনাদের সার্বিকভাবে পজিটিভ ফল আসছে, কিভাবে এই সার্বিক পজিটিভ ফলকে আপনারা কাজে লাগাবেন এবং আপনার বার্চার্ট ওয়াইজ কিভাবে রবিকে স্ট্রং করবেন, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, দীর্ঘদিন ধরে রবি কিন্তু অলরেডি পীড়িত ছিল। মীন রাশিতে অলরেডি রাহু অবস্থান করছে সেই 2023 অক্টোবর থেকে, এবং এই মীন রাশিতে অলরেডি শনিও কিন্তু 29 মার্চ থেকে অবস্থান করছে। তাই 29 মার্চ থেকে অলরেডি শনি, রবি, রাহু, বুধ, শুক্র, এতগুলো গ্রহ, পঞ্চগ্রহ যোগ কিন্তু চলছিল। তার জন্য রবি অ্যাকচুয়ালি একদিক থেকে রবি কিন্তু শনির দ্বারা পীড়িত হয়েছিল, শনি রবি 20 যোগ, এবং অন্যদিক থেকে এখানে কিন্তু রবি রাহু দ্বারা পীড়িত হয়েছিল। তো ডিরেক্টলি আপনাদের লগ্ন বা রাশিতে অবস্থান করলেও অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বলেছে যে রবি লগ্নে বা রাশিতে অবস্থান করেছে খুবই ভালো হবে, কিন্তু অ্যাকচুয়ালি ভাবে আমি বারে বারে বলেছিলাম যে 29 মার্চ থেকে 14 মে পর্যন্ত অত্যন্ত নেগেটিভ একটা, 14 এপ্রিল পর্যন্ত অত্যন্ত নেগেটিভ একটা সময় থাকবে। কেননা কিন্তু সম্পূর্ণ শনি রবি যোগ এই যে 15 দিনের জন্য মোটামুটি 29 মার্চ থেকে 14 এপ্রিল এই সময়কালে শনি রবি যোগ এবং সেই সঙ্গে রবি রাহু যোগ, গ্রহণ দোষ এবং 20 যোগ, আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রবলেম, আপনার রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম, আপনার সম্মান রিলেটেড ব্যাপার থেকে প্রবলেম, আমার ইমিউনিটি ব্যাপারকে অনেকটা খারাপ করে দিচ্ছিল, শরীর টরীর খারাপ যাচ্ছিল, বাবার থেকে মনোমালিন্য বা আপনার কর্মের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক একটা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়া, মন মানসিকতা খারাপ যাওয়া, আপনার অনেক দিক থেকে অনেক যারা লিডারশিপ কোনো রকম কাজ করেন বা কোনো রকম ম্যানেজিং কোনো রকম কাজ করেন, সেখানে যে মানুষকে পরিচালিত করতে হয় সেই পরিচালনা করার দিক থেকে এখানে রবি কিন্তু দীর্ঘদিন ধরে পীড়িত থাকার জন্য সার্বিকভাবে আপনার মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা, আপনার কথা অনেকে শুনতে চাইছিল না, আপনাকে অনেকে অপমানিত করছিল, শরীর টরীর খারাপ যাচ্ছিল, অত্যন্ত শত্রুতা সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করছিল, এবং সেই সঙ্গে আপনার নিজের বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় আপনাকে জেরবার করে দিচ্ছিল। কিন্তু 14 যখনই এপ্রিল আপনারা দেখব যে মীন রাশি থেকে তথা আপনাদের লগ্ন বা রাশি থেকে সম্পূর্ণ রবি সরে এসে যখনই দ্বিতীয়ভাবে তথা মেষ রাশির ঘরে প্রবেশ করে গেল, তখনই কিন্তু উচ্চস্থ হয়ে গেল, এবং উচ্চস্থ অবস্থা রবির ক্ষেত্রে, রবি যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি দ্বিতীয়ভাবে চলে এলো, তাই আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেক দিক থেকে আপনার লাভ আসবে। আপনি আপনার নিজের মুখের কথা, কারণ দ্বিতীয় ভাব মানে বাক্য, অর্থাৎ আপনার বাণীকে ইন্ডিকেট করে, আপনি আপনার নিজের কথাকে প্রয়োগ করে অনেক দিক থেকে আপনি কিন্তু সাফল্য লাভ করবেন। অর্থকেন্দ্রিক দিক থেকে আপনার সার্বিক একটা সহযোগিতা আসবে রবিদেবের দিক থেকে, যেহেতু সেকেন্ড হাউসে রবি অবস্থান করবে, ষষ্ঠপতি সেকেন্ড হাউসে অবস্থান করে আপনার নতুন কোনো কর্মের সুযোগ আসতে পারে। যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গা থেকে আপনি কিন্তু নিজেকে অনেকটা এগিয়ে রাখতে পারবেন, শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা এবং আপনার শারীরিক সার্বিক অসুস্থতার জায়গাটাকে অনেকটা কাটিয়ে দেবে। এক্ষেত্রে রবি যেহেতু অ্যাকচুয়ালি যে কোনো অগ্নিতত্ত্বের রাশি বা জলতত্ত্বের রাশিকে বা লগ্নকে সর্বদা কিন্তু রবি শুভফল দেওয়ার চেষ্টা করে। আপনারা জানেন যে মীন, কর্কট, বৃশ্চিক, অন্যদিক থেকে ধনু, মেষ, সিংহ, এই সমস্ত রাশি বা লগ্নকে সর্বদা কিন্তু রবি পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে। তো এক্ষেত্রে রবি যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছে, তাই আপনার অর্থ, আপনার নতুন কোনো কর্ম, আপনার কোনো রকম কর্মের পদোন্নতি, আপনার আর্থিক লাভ, আপনার জীবনে সার্বিক দিক থেকে কিন্তু আপনাকে সহযোগিতা করবে। এবং রবি যেহেতু দ্বিতীয়ভাবে থেকে আপনার অষ্টম ভাবকে প্রভাবিত করছে, আপনার জীবনের সার্বিক ঝুট ঝামেলা, আইনগত কোনো সমস্যা, আপনার জীবনের সার্বিক কোনো লিটিগেশন, আপনার শারীরিক অসুস্থতার জায়গাটা এবং উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা কোনো কিছু অর্থ প্রাপ্তি হোক, যে কোনো সম্পত্তি প্রাপ্তি হোক, কোনো কিছু প্রাপ্তির দিক থেকে আপনাকে সর্বাত্মকভাবে এখানে রবি হেল্প করবে। এবং আপনার পিতার দিক থেকে আপনি অনেক সহযোগিতা পাবেন। আপনার এই সময় কিন্তু সোশ্যাল একটা ভ্যালু বৃদ্ধি পাবে। ছোটখাটো আপনার কোনো ট্যুর হতে পারে,
ঠিক আছে, এবং আপনার জীবনের সার্বিক সমস্যা নির্মূল হবে। ষষ্ঠপতি দ্বিতীয়ভাবে থেকে আপনার সার্বিক নিজের পরাক্রমতাকে কাজে লাগিয়ে আপনি আপনার নিজের কর্মক্ষেত্রে অনেক জয়লাভ করতে পারেন এবং সেখান থেকে যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। কেননা এখানে মনে রাখবেন যে দ্বিতীয় ভাবে ষষ্ঠপতি রয়েছে, অষ্টম ভাবকে দেখছি, তাহলে দ্বিতীয়, ষষ্ঠ, অষ্টম তিনটে ভাবকে অলরেডি কানেক্ট করে দেওয়া আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক সমস্যা নির্মূল করা এবং আপনার সার্বিকভাবে শত্রুতার জায়গাটা যে দীর্ঘদিন ধরে আপনাকে ডিস্টার্বের মধ্যে পড়তে হচ্ছিল, এবং রবি এক্ষেত্রে লগ্ন বা রাশিতে অবস্থান করেও যেহেতু রাহু যুক্ত হয়েছিল সেই জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আপনার মান সম্মান হানি হচ্ছিল। ঠিক আছে, অনেক মানুষ আপনাকে ভুল বলছিল, ভুল বুঝছিল। ঠিক আছে, কর্মক্ষেত্র রিলেটেড ব্যাপারে আপনাকে অনেক সমস্যা আপনাকে ফিল করতে হচ্ছিল। কর্মের জায়গায় বিনা কারণে এত অশান্তি, এত ঝঞ্ঝাট আপনাকে ফিল করতে হচ্ছিল, তা কিন্তু কখনো মুখে বলে বোঝানো যাবে না। সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু আপনার জীবন থেকে সরে যাচ্ছে, যেহেতু এক্ষেত্রে রবি কিন্তু সর্বাত্মকভাবে আপনার জীবনে একটা পজিটিভ রোল প্লে করানোর চেষ্টা করছে। রবি আপনার জীবনে সম্মান, অর্থ, আপনার কর্ম, আপনার জীবনে সার্বিক নতুন কোনো সম্পর্কের জায়গাটা সার্বিকভাবে কিন্তু হেল্প করবে, সেটা আমি দেখতে পাচ্ছি। তবে আপনার বাচ্চারে রবি কতটা ভালো সেই জায়গাগুলোকে আগে দেখতে হবে। যদি আপনার বাচ্চারে রবির অবস্থান খুব একটা ভালো না হয় তাহলে কিন্তু সার্বিকভাবে কিন্তু আপনাকে রবির প্রতিকার করতে হবে। রবির কিভাবে প্রতিকার করবেন? রবির অনেকভাবে প্রতিকার করতে পারেন। প্রতিদিন আপনারা সূর্য প্রণাম করতে পারেন, সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা জল নিবেদন করতে পারেন, এবং যে জল নিবেদন যখন করবেন তখন আপনারা তামার ঘটি করে জল দিতে পারেন এবং তাতে একটা রক্তজবা ফুল বা হলুদ ফুল বা সাদা ফুল, মেনলি রক্তজবা ফুল হলে খুব ভালো হয়, এবং সেই ফুলের সাথে সাথে আপনারা যদি সূর্যদেবের যে প্রণাম মন্ত্র ওং জবাকু শুভশঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুদিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণদস্মি দিবাকরং, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং রাম হ্রিম রম স্বাহা সূর্যায় নমঃ, ওং রাম হ্রিম রম স্বাহা সূর্যায় নমঃ, ওং রাম হ্রিম রম স্বাহা সূর্যায় নমঃ। একটা কথা মনে রাখবেন যে বৈশাখ মাস বা ভাদ্র মাসে রবি সব থেকে উচ্চস্থ থাকে, তাই এই সময় রবির যদি কোনো রকম রিচুয়াল করেন বা আপনার বাচ্চাটা যদি কোনোভাবে রবি পীড়িত থাকে, এই সময় মন্ত্রপাঠ বা রবির প্রতিদিন পুজো দেওয়া, সূর্য প্রণাম করা, এগুলো করলে কিন্তু আপনার বাচ্চাদের রবি কিন্তু অনেক স্ট্রং হয়। তাই আপনার বাচ্চাদের রবি কতটা স্ট্রং, আপনি কতটা রবির থেকে শুভ ফল পেতে পারবেন সেটা জানতে গেলে কিন্তু আপনার বাচ্চাদের সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নিতে হবে। তবে জেনারেলি ভাবে মন্ত্রপাঠ, পুজো পাঠ করতে পারেন, বা আপনার রুবি পড়তে পারেন, স্টার রবি পড়তে পারেন, চুনি পড়তে পারেন। অনেকে বলবেন যে রুবি আর চুনি তো সেমই দাদা, কিন্তু প্রকৃত তা হয় না। ভালো রুবি কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়বে, অনেক কস্টলি হবে। মাদাগাস্কার রুবি বা আপনারা বার্মিস রুবি, যদিও বার্মিস রুবি এখন অনেকটা অবসোলেট হয়ে যাচ্ছে বা অনেক দাম বেড়ে গেছে, কারণ মাইনগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে কিন্তু আপনারা মাদাগাস্কার রুবি পড়তে পারেন, অনেক ভালো ফল পাবেন। তবে আপনারা জানেন যে উচ্চস্থ অবস্থান মানে একটা অন্য ফল। মীন রাশির মানুষের একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে, আপনারা অ্যাস্ট্রোলজি ব্যাপারকে খুব সুন্দরভাবে বোঝেন, ঈশ্বরকে অনেক শ্রদ্ধা করেন, ঈশ্বরকে মানেন, আপনাদের মধ্যে অনেক আধ্যাত্মিকতা ব্যাপার রয়েছে যেহেতু দ্বাদশ ভাব। তবে আপনাদের জীবনে প্রচুর লস হয়, ইমোশনাল অনেক লস হয়, মাইন্ডের দিক থেকে আপনাকে অনেক অস্থিরতা ফিল করতে হয়। যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে অলরেডি সাড়ে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, এই নিয়ে অলরেডি ভিডিও করেছি আমি। যাদের লগ্ন, তাদের লগ্ন সপ্তমে রাহু কিন্তু যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, যদিও কিন্তু লগ্ন সপ্তমে বা রাশি সপ্তমে রাহু কিন্তু যন্ত্রণাটা 18ই মের পর চলে যাচ্ছে। তবে এই অবস্থায় আপনাদের ক্ষেত্রে রবি সেকেন্ড হাউসে থেকে উচ্চস্থ থাকা আপনার মান সম্মান, আপনার নিজের বাক্যর ব্যাপারে আপনাকে কিন্তু অনেক হেল্প করবে। তবে একটু ইগোয়েস্টিক মেন্টালিটি বাড়াবে, আপনার মধ্যে একটু বেশি লিডারশিপ ক্ষমতা বৃদ্ধি করবে, একটু ইগো ব্যাপারও কিন্তু বেড়ে যাবে। এই ব্যাপারে নিজেকে একটু সাবধান হবেন, কারণ রবির পাওয়ারকে আপনি অবশ্যই পজিটিভ কাজে লাগান, জীবনে উন্নতি করার কাজে লাগান, দেখবেন আপনার জীবনে সর্বাত্মক উন্নতি হবে। তো বোঝা গেল কি বললাম? তো আর কিছুটা হলেও তো বোঝা গেল। তো যাই হোক, আমার টোটাল এই অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনাদের সার্বিক জীবনের কিছুটা পরিবর্তনে কাজে লাগলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।